সমীকরণ। চীনা যে 16 বনাম মিশরীয় রাফাল মহড়ার বার্তা। বন্ধুগণ, মিশরে আয়োজিত ইগলস অফ সিভিলাইজেশন 2026 মহড়ায় চীনের যে 16 এবং মিশরের রাফাল যুদ্ধ বিমানে সরাসরি মহড়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক নতুন ভূ রাজনৈতিক ও সামরিক কৌতূহলের জন্ম দিয়েছে। দৃশ্যত এটি একটি যৌথ প্রশিক্ষণ মহড়া হলেও পশ্চিমাদের তৈরি আধুনিক যুদ্ধ বিমানের বিরুদ্ধে চীনা প্রযুক্তির সক্ষমতা পরীক্ষার এটি এক কৌশলগত সুযোগ। কৌশলগত প্রেক্ষাপট ও ভারতের প্রতিক্রিয়া। ভারতের রাফাল নির্ভরতা। ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই 36টি রাফাল ব্যবহার করেছে এবং নতুন করে আরও রাফাল ও রাফায়েল এম কেনার প্রক্রিয়ায় রয়েছে। প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশের বিমান বাহিনীর ব্যবহৃত মূল প্রযুক্তির সঙ্গে পরিচিতি হওয়া চীনের জন্য অত্যন্ত লাভজনক। বিভিআর ও আকাশ যুদ্ধ। মহড়ায় ভিজুয়াল রেঞ্জ এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ উভয় ক্যাটাগরিতেই পরীক্ষা চালানো হয়েছে, যা চীনা পাইলটদের রাফায়েলের ফ্লাইট বৈশিষ্ট্য, রাইডার সিগনেচার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বোঝার সুযোগ করে দেয়। পাকিস্তানের সাথে তথ্য ভাগাভাগি। বেইজিংয়ের সাথে ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এবং 2025 সালের সাম্প্রতিক ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই মহড়ায় প্রাপ্ত ডেটা বা কৌশল চীন তাদের মিত্র পাকিস্তানের সাথে ভাগ করতে পারে বলে সম্মত বিশ্লেষকদের অনুধাবন। প্রযুক্তিগত তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে PLAAF J-16 যা ভারী কুইন ইঞ্জিন, দীর্ঘ পাল্লার আক্রমণ ও স্ট্রাইকে সমৃদ্ধ, বিশাল পেলোড ও বেশি দূরত্বর মেশিন কাভারেজ। J-16টি ভ্যারিয়েন্ট সহ দেশীয় AESA রাইডার ও EW শুট দ্বারা সমৃদ্ধ। তবে সামরিক বিশ্লেষকদের ধারণা, এই ধরনের ভিন্নধর্মী আকার যুদ্ধ প্রশিক্ষণে কোনো স্পষ্ট জয় পরাজয় নির্ধারণ করে না, বরং এসব মহড়া সুনির্দিষ্ট কিছু নিয়ম এবং মিশনের কাঠামোর উপর ভিত্তি করে পরিচালিত হয়। তাছাড়াও মিশরের ব্যবহৃত রাফায়েলের সোর্স কোড ও অস্ত্র ব্যবস্থা ভারতীয় রাফায়েলের চেয়েও কিছুটা ভিন্ন। তবুও পশ্চিমা প্রযুক্তির সক্ষমতা যাচাই ও নিজেদের নতুন এয়ার ডিফেন্স ডক্ট্রিনকে ঝালাই করে নিতে চীন যে এক ধাপ এগিয়ে গেল তা নিঃসন্দেহে বলা যায়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।